প্রথমবারের মতো বাংলাদেশে পরপর 4 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটি ছিল নরসিংদীতে, যার মাত্রা ছিল 5.7। এই ঘটনার পর মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখন রাতে ঘুমাতে গেলেও মনে আশঙ্কা তৈরি হচ্ছে, সকাল অবধি বাঁচবো তো। ভূমিকম্পের পর অনেকে ভাবতে শুরু করেছেন, ভূমিকম্পের এই মাত্রাটা আসলে কিভাবে নির্ধারণ করা হয়, আমরা কিভাবে জানি ভূমিকম্পটি আসলে কতটা শক্তিশালী ছিল। এই প্রশ্ন থেকেই আলোচনা এসেছে রিখটার স্কেল। ভূমিকম্পের মাত্রা বা তীব্রতা বোঝাতে আমরা একটা স্কেল ব্যবহার করি, যেটাকে বলা হয় রিখটার স্কেল। এটি একটি লগারিদম পদ্ধতি যা 3টি বিষয় মাপে: ভূমিকম্পের কম্পন, ভূমিকম্পের শক্তি, উৎসস্থল থেকে দূরত্ব অনুযায়ী তীব্রতা। সিসমোগ্রাফ নামক যন্ত্রের মাধ্যমে ভূমিকম্পের কম্পন রেকর্ড করা হয়। এরপর সেই তথ্যের ভিত্তিতে রিখটার স্কেল ব্যবহার করে মাত্রা নির্ণয় করা হয়। কিভাবে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়? রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা 5 থেকে 5.99 হচ্ছে মাঝারি, আর 6 থেকে 6.99 হচ্ছে তীব্র, আর 7 থেকে 7.99 ভয়াবহ, এবং 8-এর উপর গেলে তো অত্যন্ত ভয়াবহ। রিখটার স্কেলের ইতিহাস প্রায় 90 বছর পুরনো। এটি উদ্ভাবন করেন মার্কিন ভূকম্পবিদ চার্লস রিখটার এবং তার সহকর্মী বেনো গুটেনবার্গ। তারা 1935 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এই স্কেল তৈরি করেন। প্রথম এটি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভূমিকম্প পরিমাপের জন্য তৈরি হলেও পরে বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা পায়।